গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিওটা অনেক ভালো মজাদার হতে চলেছে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। সকাল সকাল দেখো, হ্যাঁ আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলিতে সবাই অনেক ভালো ভালো কাটাও। আজকের আমাদের হোলিটা এইভাবেই কাটছে, দেখো কীভাবে কাটে। তো আমাদের আজকে হোলিটা শুরু হয়েছে বাটার আর ব্রেড দিয়ে, তো আর শেষ হবে রাত জাগা দিয়ে। তো কেন বলছি রাত জাগা দিয়ে, তো তোমরা দেখতে থাকো। তো চলো আজকের সকালবেলা ব্রেকফাস্টটা আমরা করে নিই। ব্রেকফাস্টে রয়েছে ওই যে বললাম বাটার আর ব্রেড। তো সব কিছু ভালো করে সেঁকে নিয়েছি ব্রেডটা। আর এবারে অনেকদিন খাওয়া হয়নি ব্রেড, তো ভাবলাম নিয়ে এসো, সকালবেলা কিছু তো অন্তত খেতে হবে। আর সেই জন্য আমার ভালোই লাগে ব্রেড দিয়ে বাটার চিনি দিয়ে খেতে, খুবই ভালো লাগে আমার। তো রুটিটা ভালো করে সেঁকে নিচ্ছি, আর এবারে ওর মধ্যে বাটারটা ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একদম চিনি দিয়ে যা খেতে লাগে না, হেভি লাগে। তো আজ আমাদের হোলিটা হচ্ছে ঘরে বসেই হোলিটা কাটাতে হবে। কেন বলছি, কারণ হোলি মাম্মা আছে যেহেতু, ওকে নিয়ে তো বাইরে বেরোনো যাবে না। আর এখানে হোলিরা বাচ্চারা তেমন খেলে, বড়রা অতটা নেয়, ঘরে ঘরে গিয়ে জাস্ট যারা চেনা জানার মধ্যে শুধু জাস্ট একটু আবিটা। আগের মতো কি আর অত হোলির যে এটা সেরকম আর হয় না। তো যাই হোক, ওপরে দিদিভাই এসেছিলো হোলিতে রং মাখানোর জন্য, একটু পার্টিতে কপালে দিয়ে গেছে। আর আমি এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর কি রান্না হচ্ছে দেখো, ডাল এইসবই হচ্ছে, শুক্তো এইসবই হচ্ছে, চাটনি। কারণ হচ্ছে হোলির আগের দিন আমাদের নিরামিষ খেতে হবে আজকের। আর কেন নিরামিষ খেতে হবে সেটা বলছি তোমাদের, কারণ কালকের মেয়ের হচ্ছে মানসিক আছে, তো তার জন্য ওকে নাড়া করাতে হবে। তো তার আগের দিন তাই নিরামিষ খেতে হয়। তো সেই জন্যই আর কি মানসিক চোখানোর আগের দিন নিরামিষ খেতে হয়, তাই আমরা আজকে নিরামিষ খাবো। তো আমার যেহেতু নিরামিষ খেতে হয়, সেই জন্য হচ্ছে আমরা সবাই নিরামিষ খাবো আজকে। আর সকালবেলা হচ্ছে মেয়ের খাইয়ে দাইয়ে দিয়েছি, আর রাত্রেবেলা হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের ব্যাগ গুছানো চলছে, কারণ যেতে হবে আমাদের ভোরের ট্রেনে। তো সেহেতু আমাদের রাত্রেবেলা সব ব্যাগটা গুছিয়ে রাখতে হবে। আর যখনই বাড়িতে যাওয়ার কথা হয় ভোরের বেলা, তখনই আমরা রাত্রে কেউ ঘুমাই না, সব কিছু ব্যাগটা গুছানো স্টার্ট করে দিতে হবে। আর সারা রাত ধরে ব্যাগটা গুছিয়ে আর 1-2 ঘন্টা যে একটু যদি টাইম থাকে একটু রেস্ট নিই, না হলে জেগে থাকি, ভোরের ট্রেনে চলে যায়। তো দেখো এদিকে আমাদের কি হয়েছিল, চাটনি হয়েছিল, পটল ভাজা হয়েছে। এগুলো সব সকালে রান্না বলছি, সকালবেলায় সব এগুলো আমাদের রান্না হয়েছে। আর শুক্তো হয়েছে, ডাল হয়েছে, এইসবই হয়েছে। আর তোমার দাদাভাই আজকে সব বই আনছে, আর আজকের ব্যাগটা ওই গুছোবে, কারণ যেখানে যাওয়া হয় ব্যাগ ওই গুছোই। আমি একদমই ব্যাগ গুছাই না, কারণ আমি ব্যাগ গুছালে যেটুকু জিনিস ধরবে, ও ব্যাগ গুছালে তার ডবল জিনিস ধরবে। তো সেই জন্যই তো আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিয়ে এদিকে মেয়েকে ঘুম পাড়াতে লেগে পড়েছি, এদিকে আমি। আর ওদিকে তোমার দাদাভাই ব্যাগ গুছোতে লেগে পড়েছে। যেখানেই যাওয়ার হয় আমি তোমার দাদাভাইয়ের দায়িত্ব দিয়ে দিই ব্যাগ গুছোনো। আমি একা গেলেও ও ব্যাগ গুছিয়ে দেয়, আর 3 জনে একসাথে গেলেও ও ব্যাগ গুছিয়ে দেয়। তো এই দিক থেকে আমি একদম নিশ্চিন্ত, ভালোই ব্যাগ গুছিয়ে দেয়। তো যাই হোক, কালকের হচ্ছে মেয়ের মানসিকের জন্য নাড়া হবে, আমি গন্ডি দেবো, অনেক কিছুই আর কি রিচুয়ালস আছে। তো তোমরা সেটা দেখার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওগুলো দেখার জন্য। কি ঘুম পাচ্ছে, চোখ আমার পুরো কেমন ছোট 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 হয়ে গেছে। সারা দুপুর ঘুমাইনি আমি, আর আরেকজনও হচ্ছে ডিউটিতে ছিল, ঘুমোতে পারেনি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সমস্ত থালা বাসন মেজে রেখে, রান্নাঘর মুছে, ডাস্টবিন পরিষ্কার করে, গ্যাস মুছে সব কিছু করে এসেছি। মেয়েকে বেঁধে রেখে দিয়েছিলাম, দিয়ে সব করা হয়েছে। আর ও হচ্ছে ঘরে জামা কাপড় গুছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে, কারণ আবার আসবে প্রায় 1 মাস পর। 1 মাসের জন্য টাটা। ওই দেখবে তো, 1 মাসের জন্য টাটা। কান্না পায়নি, থুতু দিয়ে কাঁদছে, ন্যাকাম ঢং কত। তো এখন আর একজন একদম ঘুমিয়ে পড়েছে কোলে, আর মেয়েকে বেঁধে রেখে রাতেই সব কাজকর্ম হচ্ছে, সব গুছানো এখনও কিছুটা বাকি আছে। কয়েকটা খেলনা নিতে হবে, ওর গায়ে মাখা ক্রিম টিম এইসব নিতে হবে। তারপরে ভোরের বেলা আমরা কটার ট্রেনে যাও, 5টা 5 না 10 কত, 5টা 15 ট্রেন শিয়ালদা থেকে। তো আমার উপোস
আমার কালকে সকাল থেকে যা উপোস দেবো, তারপরে গন্ডি ফন্ডি দিয়ে তারপর হ্যাঁ গন্ডি কখন দুপুরের দিকে হবে হয়তো, খেতে খেতে মানে বেলার দিকে হবে, খেতে খেতে আমাদের বিকেল হয়ে যাবে। না না রাতবেলা হবে না তো। এইটুকুই তাই আমার নাকে থাকতে দম দিয়ে যাবে, আমি একদম নাকে থাকতে পারি না। যখন এমনি থাকি নাকে ঠিক আছে, ঠিক যখন উপোসের সময় না খেয়ে আমি থাকতে পারি, তখন আমার খেতে পারি। মেন হচ্ছে জল তেষ্টাটা পাই। তো আবার কালকে অতটা জার্নি করে যাব, না খেয়ে না দিয়ে গন্ডি দেবো, মেয়ে নাড়া হবে সব কিছু। তুমি কিন্তু কালকে সব ভিডিও করবে, তুমি ভিডিও করবে জ্যান্ত কি, তোমাকে কালকে ভিডিও করতে হবে। আর আমি এই যাচ্ছি, জানি না আমি ভিডিও কি দিতে পারবো কিনা, কারণ ওখানে একদম নেটওয়ার্ক থাকে না। সে তো দুজনেরই তো একই, আমিও তো সারাদিন ঘুমোই না। হ্যাঁ হ্যাঁ গো, আর নিজের মেয়ে যে ঘুমায় না তার বেলা, তোমার মেয়ে যে ঘুমায়নি তার বেলা। আজকে এ যদি দুপুরবেলা ঘুমোতো আমি একটু ঘুমোতে পারতাম, এ সারা দুপুরটা ঘুমোয়নি, আজকে সারা দুপুরটা বিরক্ত করেছে, আমারও তো ঘুম হয়নি। তো যাই হোক, হোলির দিনটা এইভাবেই কেটে গেল। আবার ভোরের বেলা রেডি হয়ে যখন বেরোবো তখন দেখাই, আর ভাল লাগছে না, কথাও বলতে ভালো মনে হয় শুয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু বেচারা একা একা কাজ করবে, আর আমি এরকম বসে 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 শুয়ে শুয়ে ঘুমাবো, কেমন এটা দেখতে লাগে না? আমি ঘুমাবো আর তুমি জেগে থাকবে। আমাদের এখান থেকে বেরোতে হবে 3টের দিকে, না 3টের দিকে উঠে রেডি হতে হবে। 3টে থেকে উঠে রেডি হতে হতে 4টে প্রায় বেজে যাবে। 4টের দিকে বেরোবো, 5টার ট্রেন। এখান থেকে শিয়ালদা যেতে যেতে প্রায় 45 মিনিট লেগে যাবে, আধ ঘন্টা 45 মিনিট। রেখে দাও, নিতে হবে না, লাগবে। আর তারপর 5টা 15 ট্রেন। উফ, ভাল লাগছে না। ঘরে যাওয়ার কথা হলে যেমন আনন্দ হয় তেমন আমার মন খারাপ হয়, কষ্ট হয়, কষ্ট। ঘরে যাওয়ার কথা শুনলে আমার কষ্ট হয়। কষ্ট কেন কষ্ট হয়? মেন কথা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে বাড়িতে যেতে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, 3 ঘন্টার মোটামুটি। ট্রেনে 2 থেকে 2.5 ঘন্টা, তারপর ভাল লাগে না, দুজনে যেতে ইচ্ছে করে না একদম ঘরে। আর ঘরে গেলে আসতে ইচ্ছে করে না, আসতে ইচ্ছে করে কিন্তু রাস্তাটা ভাল লাগে না, একটু কাছাকাছি হলে ভালো হতো, আর বড্ড দূরে হয়ে গেছে। তো বেশি কথা বলবো না, মেয়ে ঘুমাচ্ছে, উঠে পড়বে, পরে কথা বলিয়া। অবশেষে মেয়েকে ঘুম পাড়াতে পেরেছি। জানি না কতক্ষণ ঘুম হবে, কারণ আমরা যেহেতু লাইট জ্বালিয়ে কাজকর্ম গোছানা করছি, তো সেহেতু ও কতক্ষণ জেগে থাকবে মানে ঘুমোবে সেটা আমরা বলতে পারছি না, কারণ ও একটুখানি লাইট জ্বললেই বা খুটখাট কিছু হলেই উঠে পড়ে। আর যখনই কোথাও যাওয়ার সময় না ব্যাগটা গুছিয়ে রাত্রেবেলা ও ঘুমোয় না, ও আমাদের সাথে জেগে যায়। তো দেখা যাক কতক্ষণ ঘুমোয়। ঘুমন্ত মানুষ কিরম জাগুনতে হয়ে ঘুমোচ্ছিল, এক ঝটকায় উঠে পড়েছে, উঠে জানালায় উঠে পড়েছে বানর। হনুমান জানালায় ঝুলছে এখন। এই চেঁচাস না রাত্রেবেলা মাম্মা, সবাই কিন্তু কমপ্লেন করবে যে বাবা ঈদের বাড়ি এত রাত পর্যন্ত চেঁচাই কেন, এখন প্রায় 1:30টা বাজে। হ্যাঁ এই চেঁচাবি না, না মোটে চেঁচাবি না। হ্যাঁ হ্যাঁ চুপ করে থাকো। হ্যাঁ ওই যে বললাম না, ও মোটে ঘুমাবে না, ও আমাদের সাথেই জেগে থাকবে, তো সেহেতু ও জেগে আছে। তো এবারে আমাদের ট্রলি ব্যাগটার মধ্যে শীতের পোশাকগুলো হচ্ছে তোমার দাদাভাই ঢুকিয়ে রাখছে, কারণ শীতের পোশাকগুলো চারিদিকে এলোমেলো হয়েছিল, সেই জন্য বললো যে সেই যখন জেগে আছি তখন ট্রলি ব্যাগের এই মধ্যে শীতের পোশাকগুলো ঢুকিয়ে নিই। তো এদিকে মাম্মামেরও ঘুম পেয়েছে, কিন্তু ঘুমোচ্ছেই না, কখন থেকে চেষ্টা করছি ঘুম পাড়ানোর, কিন্তু ঘুমোচ্ছে না। তো তাই কী করবো, ট্রলি ব্যাগটাকে বস্তার মধ্যে ঢোকানোর জন্য, যেহেতু ওটা গুছানো হয়ে গেছে, তো বস্তার মধ্যে ঢোকানোর জন্য রাত্রেবেলা ওকে বেঁধে দিয়েছি, দিয়ে এবারে আমি এখন কাজ করতে যাচ্ছি। তো ওকে এখন কোমরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, দিয়ে ওকে রেখে দিয়ে এদিকে দেখো আমাদের ট্রলি ব্যাগের মধ্যে শীতের পোশাক টোশাক ঢোকানো হয়ে গেছে। আর
আর এবার ট্রলি ব্যাগটা এই বস্তার ভেতরে ট্রান্সফার হয়ে খাটের তলায় ঢুকিয়ে দেওয়া হবে। তো যেহেতু এবারে ট্রলি ব্যাগটা নিয়ে যাচ্ছি না, কারণ অল্প জামা কাপড় নিয়ে যাচ্ছি, তো সেই জন্য তখন বিয়েবাড়ি যাবো বলে একবার তখন ট্রলি ব্যাগটা নিয়ে গেছিলাম, তো এবার নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তাই বস্তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার ট্রলি ব্যাগের মুখটা ভালো করে বেঁধে দেবো। আর ইঁদুর না ঢুকলেই হলো, কারণ ইঁদুর ঢুকে একবার আমাদের কী যে ক্ষতি করে দিয়েছিল ট্রলি ব্যাগের, তো সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে যে ইঁদুরে কী সর্বনাশটা করে দিয়েছিল। তার সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার ঘুরে আসো, সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখো, আর পুরোনো ভিডিওগুলোও দেখতে থাকো। তো যাই হোক, ঘুমে আমার চোখ ঝুলে আসছে, মনে হচ্ছে না এখানেই শুয়ে পড়ি। আর সেদিকে মেয়েকে বেঁধে রেখে দিয়ে এসেছি, এদিকে আমরা কাজ করছি, এদিকে হাই তুলে তুলে পাগল। তো আর ওদিকে হচ্ছে সে টেপের মুখই খুঁজে পাচ্ছে না, টেপটা দিয়ে যে বস্তাটা বাঁধবে, টেপের মুখই খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, বস্তা বেঁধে দিয়ে ওদিকে মেয়েও জেগে আছে, আর আমার সাইড ব্যাগের মধ্যে যে জিনিসগুলো নিতে হবে সেগুলো আমি ঢুকিয়ে নেব। এদিকে দেখো মেয়ে রাত্রেবেলা লেবু নিয়ে খেলা করছে। ওকে বেঁধে রেখে দিয়েছি, ও চুপ করে বসে আছে, ও জানে যে বাবা মা কাজ করছে, আমাকে এখন চুপচাপ বসে থাকতে হবে। তো এবার আমি সাইড ব্যাগের মধ্যে মামামের ওষুধপত্র যেগুলো লাগবে সেগুলো আমি ঢুকিয়ে নেব, আমার মানি ব্যাগ, ফোনের চার্জার এইসব সব কিছু ঢুকিয়ে নেব। আর কালকে সকাল থেকে আমার উপোস দিতে হবে, সকাল থেকে না খেয়ে থাকতে হবে। আমি এমনি সময় না খেয়ে থাকি, কোনো অসুবিধা হয় না, ঠিক যেদিনকার উপোসের সময় হয় সেদিনকার আমার এমনি না খেয়ে থাকতে হবে বাধ্য, সেই দিনই আমার যত রকমের খিদে পায়। এটা হচ্ছে মেয়ের হচ্ছে ইঞ্জেকশনের কার্ড ভ্যাকসিনের, এটা হচ্ছে হেলথ সেন্টার থেকে ভ্যাকসিনের কার্ড, এটা হচ্ছে মামামের সাবান। তো সব কিছু গুছিয়ে গেছি, ভালো করে নিতে হবে, কারণ একটা জিনিস ফেলে গেলে তখন আবার ঝামেলা, ওষুধপত্র আবার সেখানে গিয়ে কেনাকাটা, সেই জন্যই। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে আবার এখন অনেকটাই রাত হয়েছে, প্রায় 2:30-3টে বাজে, আর আমি একটুখানি এত ঘুম পেয়েছিল, তো লাস্ট পর্যন্ত তোমার দাদাভাইকে বললাম, মানে ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসেছিল, আর আমি আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। আমাদের 4টের দিকে আর বেরোতে হবে, তো 3:30টার দিকে উঠে একদম রেডি হয়ে নিয়েছি। এদিকে মেয়ে দেখো ঘুমাচ্ছে, ওকে পায়ে দোল দিয়ে রেডি করে নিচ্ছি, আর ওকে একটা নতুন জামা পরিয়ে নিচ্ছি। আর বাইরে হচ্ছে ভোরের দিকে তো হালকা ঠান্ডা হাওয়া বইছে, তো সেই জন্য একটু ভারী জামা পরাচ্ছি। ভারী জামা বলতে ওপরের জামাটা ভারী আছে, নিচে প্যান্ট আর জুতো পরিয়ে নেব। আর ওকে হচ্ছে রাতে যা খেয়েছে তাই, এবারে কিছু তো এখন খাওয়াবো কী করে, ঘুমিয়ে পড়েছে, আর একেবারে যা খাবে সকালবেলা মানে সেখানে গিয়ে খাবে, আর রাত্রেবেলা তো ভাতটা তো খেয়েছে। তো এবারে যদি ট্রেনে একটু খিদে দিতে পাই তখন একটু বিস্কিট কিংবা একটু বুকের দুধ খাইয়ে দেবো। তো চলো এবারে যাওয়া যাক গন্তব্যস্থলে, আর আমরা একেবারে দিদিবাড়িতে পৌঁছে গিয়ে তারপরে কথা বলবো। তো এই যে দিদিবাড়িতে চলে এসেছি, আরেকজন শুয়ে আছে হাতে ঘড়ি দিয়ে, আর এদিকে আমিও শুয়ে আছি। তো আজকে সকাল থেকে আমার উপোস শুরু হয়ে গেছে, এখন আমি না খেয়ে যাচ্ছি। তো পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা গুন্ডি দেওয়া মেন নাড়া করা নিয়ে কী কাণ্ড, পুরো রক্তারক্তি হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, কারণ মারাত্মক কাণ্ড হয়েছে মানসিক চোকাতে গিয়ে, তো সেটা তোমরা দেখতে থাকবে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই। আর আমার অনেক দিন লেটই হচ্ছে ভিডিওটা দিতে, কিছু করার নেই বলো, মানে নেটওয়ার্কের সমস্যা, এত আমি ভিডিও আপলোড দিতে পারছি না, তো সেই জন্য আর বাড়িতে অনেক অসুবিধা চলছে তাই। তো আজকে মতো টাটা, আবার হচ্ছে একটা ভিডিও নিয়ে আসছি।